আসসালামু আলাইকুম। ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফার্স্ট প্রিন্সিপাল এটা দেখব, অর্থাৎ হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এইটা দিয়ে আমরা ইন্টিগ্রেশনের হচ্ছে আমাদের মেইন কাজটা কি, ক্ষেত্রফল নির্ণয় করা না। ধরো হচ্ছে আমরা একটা এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে আমাদের এই যে এইটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস আমরা এভাবে নিলাম। তো এভাবে নেওয়ার পর আমাদের একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, ধরো এই একটা ফাংশন, ধরো একটা ফাংশন আমাদের হচ্ছে এফ অফ এক্স, এইটা আমাদের সেই এফ অফ এক্স ফাংশনটা। তো এখন আমরা এ থেকে, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো এই এ পয়েন্ট থেকে আমাদের বি পয়েন্টে কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তার আগে এই ফাংশনটা কি, আমরা এফ অফ এক্স এভাবে নিলাম। তো এখন আমরা যদি একটু চিহ্নিত করি, এই দেখো এ পয়েন্ট মানে নির্দেশ করতেছে আমাদের এতটুকু, আর বি পয়েন্ট এখান থেকে হচ্ছে আমাদের এইটা, আর বি পয়েন্ট হচ্ছে আমাদের এতটুকু। তার মানে এই যে ক্ষেত্রফলটুকু মাঝের, এইটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করি সেটা হচ্ছে আমরা একটু দেখব। প্রথমত আমরা হচ্ছে এটাকে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি। তার মানে এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই যে এতটুকু, ধরো এইচ পরিমাণ হচ্ছে আমরা এতটুকু এইচ, এতটুকু এইচ, তারপর হচ্ছে এতটুকু এইচ, এইভাবে হচ্ছে আমাদের চলতে থাকবে। অনেকগুলো অংশে আমরা বিভক্ত করব, এভাবে হচ্ছে চলতে থাকবে। দেন আমাদের কি করবে, এতটুকু হচ্ছে এইচ, আবার ধরো হচ্ছে আমাদের এতটুকু এইচ, এভাবে হচ্ছে আমরা ছোট ছোট অংশে বিভক্ত করব। মাঝখানে হচ্ছে আমাদের অনেকগুলো অংশ আছে, এভাবে আমরা ডিভাইড করছি, ডট ডট দিয়ে বোঝাইলাম, মানে সবগুলা দিচ্ছি না। তো এইচ অংশ হচ্ছে আমাদের এতটুকু, তাই তো? তাহলে আমরা যদি এনটা ভাগ করি তাহলে এন এইচ হবে এ মাইনাস বি। তাহলে হচ্ছে আমাদের এই যে এ থেকে বি এর ডিস্টেন্সটা কি, এন এইচ। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছি, এটা এইচ, এটা এইচ, এটা এইচ, এটা এইচ, এটা এইচ, এভাবে এইচ 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 এইভাবে গেছে না? তো এনটা এইচ যদি ভাগ করি তাহলে এন এইচ সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে বি মাইনাস এ। তো এইভাবে হচ্ছে আমরা এটা আপাতত বের করে রাখলাম। তো এখন আমাদের ক্ষেত্রফল তো নির্ণয় করতে হবে, তাই তো? এখন এ তো আমাদের এই পয়েন্টটা এক্স অক্ষ বরাবর হচ্ছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ না, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের এইটা এ। এটা এ হইলে আমাদের এই যে এইটা কত হবে, এই যে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে হচ্ছে আমাদের এফ অফ এ। বুঝতে পারছো? তো এখন এইটা যদি আমাদের এইচ দূরত্ব পর, এই এতটুকু যদি এইচ হয়, প্রত্যেকটা আমরা এইচ ডিভাইড করে নিছি না, এটা এইচ হইলে তাহলে এই পয়েন্টটা কত, এ প্লাস এইচ না? এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস এইচ। তার মানে আমাদের এই পয়েন্টটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এফ অফ এ প্লাস হচ্ছে আমাদের এইচ, এইটা হবে। আবার এতটুকু এ প্লাস এইচ গেল, আবার এইচ পরিমাণ যোগ হয়েছে, মানে প্রত্যেকটাই তো এইচ এইচ করে, তাহলে এফ অফ এইচ প্লাস এইচ, তাহলে এফ অফ টয়েস এইচ। তার মানে এইটা হবে হচ্ছে আমাদের এফ অফ এ প্লাস হচ্ছে আমাদের টয়েস এইচ। এইভাবে হচ্ছে আমাদের এইটা থ্রি এইচ। তারপরে এইটা আমাদের কি হবে, এই যে এদিকে আসা পর্যন্ত আমাদের কি হবে, ধরো এইটা এফ অফ এ প্লাস এন এইচ। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমাদের চলতে থাকবে, যেহেতু আমরা এনটা ভাগ করছি, পরের শেষেরটা হবে হচ্ছে আমাদের এন প্লাস এইচ হবে। তো তার আগেরটা হবে এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। আমাদের এটা লেখার ইয়া নাই, জায়গা নেই, তো আমরা এইটা, এই পয়েন্টটা হবে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এইচ। তো এখন আমাদের এই যে এ থেকে বি পর্যন্ত একটা আমাদের ফাংশনের কি করব, আমরা ইন্টিগ্রেশন, এই যে এফ অফ এক্স ফাংশনটা আমাদের কি করতে হবে, এ থেকে বি পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই তো? তো এইটার জায়গায় আমরা এখন কি লিখতে পারি, যেহেতু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডিভাইড করছি অনেকগুলা, তো এখন এইটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তার আগে দেখো আমাদের কি, এটা এ এইচ, এ টু এইচ, এ থ্রি এইচ, এ ফোর এইচ, এভাবে হইতে থাকবে। তার মানে আমাদের এইটা এভাবে চলতে থাকবে, এফ অফ এ প্লাস হচ্ছে আর এইচ আমাদের চলতে থাকবে। তো আর এইচটা আমি ধরে নিলাম হচ্ছে ওয়ান টু থ্রি, এখানে এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। তো ঠিক এইটাকে আমরা যেভাবে লিখতে পারি, এই যে এইচ টেন্স টু মানে জিরো, তুমি এখন এইচ পরিমাণ ভাগ করছো, এটা এইচ নিচো, এটা এইচ নিচো। তো এইচ এর ভ্যালু আমাদেরকে ক্ষুদ্র করতে করতে আমরা যত ছোট করব তত আমাদের নিখুঁত ক্ষেত্রফল পাওয়া যাবে না। এটাকে যদি আমরা খুব ছোট করে এতটুকু আনি, তাহলে কি এটা আয়তক্ষেত্রের মতো কাজ করতেছে। আমরা যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে এই কাজটা করব। আচ্ছা, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন
ধরো এতটুকু হচ্ছে আমাদের প্রস্থ, এতটুকু হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো এইভাবে তো আমরা ক্ষেত্রফলগুলো নির্ণয় করবো। তো এই অংশটুকুর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এভাবে, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ করে। তারপর এতটুকুর যেহেতু আমরা এটা জানি, দৈর্ঘ্যটা জানি এফ অফ এ প্লাস এইচ, আর প্রস্থ হচ্ছে আমাদের এইচ, আমরা এটারও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা ক্ষেত্রফলগুলা নির্ণয় করি। তো এটার জন্য আমরা যেই কাজটা করব, সামেশন নিব, কারণ এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এভাবে ক্ষেত্রফলগুলো বের করে তো আমরা যোগ করি, তো তাই না? তো এই জন্য হচ্ছে আমরা সামেশন নিব, সামেশন। আর এইচটা হবে হচ্ছে আমাদের কি, লিমিট এখানে দিতে হবে একটা, লিমিট নিব। লিমিট নেওয়ার কারণ হচ্ছে আমাদের এইচটা যত ছোট হবে, জিরো এর যত কাছাকাছি যাবে, আমাদের ক্ষেত্রফলটা তত নিখুঁত হবে। সেই জন্য আমরা এইচ টেন্স টু জিরো নিলাম। তারপরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা লিখে দিতে হবে এ প্লাস আর এইচ। তো এখন এই যে আমাদের কি হবে, এই যে এটার ভ্যালু কত, এই আর এর ভ্যালুটা নিতে হবে। আর যেহেতু আমরা একটা নিছি, তো আর এর রেঞ্জটা এখানে আমাদের বসাই দিতে হবে। আর এর ভ্যালু হচ্ছে আমাদের যদি 1 নেই, তাহলে হচ্ছে আমাদের এন এর ভ্যালু এখানে 0 আসবে। আর এর ভ্যালু যদি 0 থেকে শুরু করি, আচ্ছা ধরো 0 থেকে শুরু করলে তাহলে এন -1 পর্যন্ত যাবে। এইটা তুমি বোঝো না, n-1 আর আর এর ভ্যালু 0। তুমি যদি আর এর ভ্যালু এখানে 0 বসাও, তাহলে এফ অফ এ আসতেছে, তার মানে এই লাইনটা আমাদের নির্দেশ করতেছে, তাই তো? তো এই লাইনটা গুণন হচ্ছে আমাদের এইচ, তার মানে এতটুকু ক্ষেত্রফল আমরা পাইলাম। এই দেখো এফ অফ এ ইন্টু হচ্ছে আমাদের এইচ, এইটার ক্ষেত্রফল পাইলাম। তারপর এইটার ক্ষেত্রফল কত পাবো, এটার দৈর্ঘ্য কত, এফ অফ এ প্লাস এইচ, তাহলে হচ্ছে আমাদের প্লাস হইতেছে, আচ্ছা এতটুকু, আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল আগে নির্ণয় করতেছি, এফ অফ এ প্লাস এইচ ইন্টু হচ্ছে আমাদের এইচ, এটা সামনে আছে। তো প্লাস হচ্ছে আমাদের কত, এই যে এফ অফ এ প্লাস টোয়াইস এইচ, তার মানে এইচ এফ অফ এ প্লাস টোয়াইস এইচ। দেখো আমাদের কিন্তু কি হইলো, আমাদের হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে গেল এই তিনটার। এইটার কিন্তু আমাদের দৈর্ঘ্যটা নেওয়া লাগলো না। প্রথমটার দৈর্ঘ্য নিলে এটার আমাদের প্রস্থ, এটার দৈর্ঘ্য নিলে এটার প্রস্থ, দুইটার ক্ষেত্রফল চলে আসলো। এটার দৈর্ঘ্য নিলে এটার প্রস্থ। তার মানে লাইন আমাদের চারটা ইন্ডিকেট করতেছে, কিন্তু আমরা নিলাম হচ্ছে তিনটা লাইন নিয়েই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এই চারটা দাগের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কারণ এটা নিলে আমাদের দৈর্ঘ্য, এটা নিলে আমাদের দৈর্ঘ্য, এটা নিলে আমাদের দৈর্ঘ্য, এভাবে আমাদের তিনটা সেকশন যেহেতু কাভার করছে, সেই জন্য আমাদের কি চারটা লাইন নেওয়া লাগলো না, তিনটা লাইন নেওয়া লাগলো। সেই জন্য আমাদের এ প্লাস এনএইচ পর্যন্ত যেহেতু আমরা গেছি, কিন্তু আমাদের এনএইচ তো যাইতে হবে না, তার আগের লাইনটাইতে আমাদের শেষ হয়ে যাবে, সবগুলো ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। কারণ আমরা চারটা সেকশনে দেখলাম একটা আমাদের বাদ যাচ্ছে। তো আমাদের এনতম সেকশনে কি হবে, n-1 না, এই এনতম সেকশন যাইতে হলে n-1, তার মানে এইটাকে নিয়ে কাজ করলেই আমাদের হয়ে যাবে, আমাদের এইটাকে আর যাইতেই হবে না। সেই জন্য আমাদের n-1 এইভাবে যাইতে হবে। তার মানে এটাকে যদি একটু রিপ্রেজেন্ট করি, এভাবে যদি আমি যাইতে থাকি, তার মানে এইটা যাবে, এই সেখানে থাকবে এ প্লাস হচ্ছে আমাদের n-1 ইন্টু হচ্ছে এইচ, এইভাবে হচ্ছে যাইতে থাকবে। ঠিক আমাদের আর এর ভ্যালু 0 থেকে, এই যে 0 থেকে আর এর ভ্যালু 0 থেকে n-1, আমরা এইটার হচ্ছে ইয়েটা নিছি, ব্যবধিটা নিছি। তো আশা করছি এতটুকু তোমরা বুঝছো। তো এইটা হচ্ছে আমাদের কি ফার্স্ট প্রিন্সিপাল। তো এখন আমরা যে কাজটা করি, এখানে এনএইচ হচ্ছে বি মাইনাস এ পেয়ে গেছি। তো এখন এনএইচ ইকুয়াল টু বি মাইনাস এ যখন পেয়ে গেছি, আচ্ছা তার আগে যেহেতু আমাদের ক্ষেত্রফল না, এখানে তো এইচ দিতে হবে, কারণ সব জায়গায় আমরা এইচ দিয়ে গুণ করছি, এইচ 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 দিয়ে গুণ করছি। আর আমাদের সামেশন যেহেতু নিতে হবে এইচ গুণন এটার ক্ষেত্রফল, এটা তো মেইন কাজটাই করিনি। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থটাকে হচ্ছে বাদ গেছিলো। তো এটা একটু তোমরা অ্যাড করে নিবা, যে এইচ এফ এ প্লাস আর এইচ। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল। তো এখন আমরা এই যে এনএইচ সমান সমান বি মাইনাস এ প্রথমে দেখছি, মানে কি এতটুকু আর এতটুকুর ডিস্টেন্সটা আমাদের এনএইচ পরিমাণ আমরা ভাগ করছি। তো এখন এখান থেকে আমাদের কি চলে আসবে, এইচ এর ভ্যালুটা আমরা একটা পাবো না, এইচ এর ভ্যালু কত পাবো, বি মাইনাস এ ডিভাইডেড বাই এন পাবো আমরা। বুঝতে পারছো, দুইটাকে আবার এইচ ভাবিও না, একটা হচ্ছে আমাদের কি এন, একটা হচ্ছে আমাদের এইচ। আচ্ছা এইচটাকে হচ্ছে আমরা একটু বড় করে দিই, এটা হচ্ছে আমাদের এইচ। তো এইচ এর ভ্যালু পাইছি, এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিতে পারবো, আর এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিতে পারবো। তো দেখো আমরা যদি এইচ এর ভ্যালুটা যদি এখানে যদি বসাই দিই, লিমিট এইচ টেন্স টু 0 আর ইকুয়াল টু 0 থেকে n-1 এই পর্যন্ত। তো এইচ এর ভ্যালুটা আমরা কি বসাই দিব, তো বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। তো এইটা আমাদের হবে হচ্ছে এ প্লাস হচ্ছে আমাদের আর ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই, তো
তো এখন যেহেতু এন নিছি, তো আমাদের এটাতেও আমাদের সরাইতে হবে, এই যে লিমিটটাও তো আমাদের সরাইতে হবে। এইচ টেন্ডস টু 0 আমাদের হবে না, কারণ আমরা এখন এন নিছি। এখানে কোনো এইচ এর কারবার আছে? এইচ এর কারবার তো নাই, এটাতেও আমাদেরকে এন দিয়ে রিপ্লেস করে দিতে হবে। এখন দেখো এন টেন্ডস টু 0, এন যখন 0-এর দিকে যাবে, এখন এন এই যে এইচ টেন্ডস টু 0, এইচ যখন 0-এর দিকে যাবে তখন আমাদের এন এর ভ্যালুটা কত চলে আসবে? এন এর ভ্যালুটা চলে আসবে, এনটাকে তুমি এদিকে রেখে এইচটাকে পাঠাই দাও, তাহলে কি হবে? এইচ যদি এটাকে চিন্তা করো, এইচ এর ভ্যালুটা যদি 0 এখানে বসাও, তাহলে কি সামথিং বাই 0, তাহলে ইনফিনিটি চলে আসবে না? তার মানে এখন আমাদের এইটা এন টেন্স টু ইনফিনিটি হবে। তুমি শুধু এটা মনে রাখবা, এন টেন্স টু ইনফিনিটি হবে। আশা করি কেন হইলো সেটা বুঝলা। জাস্ট 0 বসাই দিয়ে দেখো ইনফিনিটি আমাদের চলে আসতেছে। তো এইভাবে হয়ে গেল, আমরা এন দিয়ে রিপ্লেস করে দিলাম। তো এখন আমাদের একটা আমরা করতে পারি। এখন তো এ থেকে বি নিছি না, এখন যদি আমরা 0 থেকে হচ্ছে 1 নেই, বা আচ্ছা এটা বাদ দাও, আমরা নিচের লাইনে লিখতেছি। ধরো এখন আমরা কি কাজ করব, 0 থেকে 1 নিলাম, এই এ আর বি এর জায়গায় 0 থেকে 1 করে নিলাম। তো এফ অফ এক্স যদি করি, তো এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। এটাই হবে হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল, মানে এই ভ্যালুটা এখানে বসাই দিব 0 থেকে 1 পর্যন্ত। তো দেখো লিমিট আমাদের এইটার বেলায় আমরা কি বসাইতে পারি, 0 থেকে যেহেতু 1 পর্যন্ত, এইটার বেলায় হচ্ছে এভাবে লিখে দিতে পারি এস টেন্ডস টু 0, আবার এল মাইনাস 1 আর ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এইচ এফ অফ, এখন এর ভ্যালু তো 0 হয়ে যাবে, আর বি তো যেহেতু নাই এখানে, তো আমাদের আর এইচ এইটা হবে। এখানে আমাদের বি আছে, তো এখানে আমাদের কাজটা দেখো কি হবে। তো এখন এইটার বেলায় হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আর ইকুয়াল টু 0 থেকে হচ্ছে এল মাইনাস 1, আর এখানে বি এর ভ্যালু হচ্ছে আমাদের 1 থাকবে, মাইনাস হচ্ছে 0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন। তার মানে এখানে 1 মাইনাস 0, তাহলে 1 বাই এন হইতেছে, একবারে লিখে দিচ্ছি 1 বাই এন হয়ে গেল। আর এখানে এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0, এই যে এর ভ্যালু 0, এখানে 0 ধরে নিচ্ছি, 0 প্লাস এখানে আর ইন্টু বি মাইনাস এ, তো বির ভ্যালু 1 মাইনাস 0 হচ্ছে আমাদের 1ই হবে। তো আমাদের এখানে হবে আর বাই এন হবে। তো এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স 0 থেকে 1 লিমিটের মাঝে আমাদের এখন এইটা আসতেছে 1 বাই এন আর বাই এন। তার মানে এখন আমরা এইটাকে এইভাবে রিপ্লেস করে দিতে পারি। যদি আমাদের কোনো ম্যাথ যদি এরকম যদি ফরম্যাটে চলে আসে, তখন আমরা 0 থেকে 1 এফ অফ এক্স এইটা বসাই দিতে পারবো। তো আমাদের মেইন কাজ ম্যাথ করার সময় এইটাই, আমরা দেখব এই ফরম্যাটে আসছে কিনা, আসার পর আমরা এটা বসাই দিব। এখন আমরা প্রবলেম সলভিংয়ে যাব। তো তার আগে আশা করছি তোমরা এটা বুঝছো যে মেইন আমাদের কি ফার্স্ট প্রিন্সিপালটা আসলে কি চলে আসলো, সেটা আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা একটা কমন একটা ফর্মুলাতে নিয়ে গেছি। তো এখন আমাদের এই প্রবলেমে বলতেছে ইভ্যালুয়েট ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, আচ্ছা এ থেকে বি আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো আমাদের এইটা দেয়া আছে হচ্ছে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি এইটা এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পারছো? তো এইটা আমাদের একটা ফাংশন দেয়া আছে। যদি এ থেকে আমাদের এরকম যদি দেওয়া থাকে, ফার্স্ট প্রিন্সিপাল থেকে লিখতে হবে, তার মানে আমাদের এইটা এই যে এইরকম ফরম্যাট থেকে আমাদের এইরকম ফরম্যাটে আমাদের করতে হবে, এটাকে লিখতে হবে। তুমি এখন বলতে পারো জাস্ট ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, তো আমাদের ই টু দি পাওয়ার এক্স, তো ভ্যালুটা এ থেকে বি বসাই দিলে আমাদের অ্যান্সার আসতেছে। তাহলে কি আপার লিমিট হচ্ছে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ, কিন্তু বলছে তোমাকে ইভ্যালুয়েট করতে হবে ফার্স্ট প্রিন্সিপাল থেকে। তার মানে তুমি এখন এটা এইভাবে লিখে দিলে হবে না, তোমাকে একটু ওই যে আমরা যেভাবে ফার্স্ট প্রিন্সিপালটা দেখছি এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। তো এইটা আমাদের যদি এ থেকে, আচ্ছা এ থেকে হচ্ছে বি পর্যন্ত যদি এইভাবে হয় এফ অফ এক্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স আছে না, এফ অফ, আমরা যে কাজটা করব এই যে এ প্লাস আর এইচ এইটা আনবো। তো লিমিট এইচ টেন্স টু হচ্ছে আমাদের 0 সামেশন এভাবে দিব আর ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে আমাদের এন মাইনাস 1, আর এখানে এইচ এফ অফ এর ভ্যালু কত, এখানে আমাদের এ তো থাকবে, প্লাস হচ্ছে আমাদের আর এইচ এইটা নিতে হবে না। তো এখন দেখো এফ অফ এ প্লাস আর এইচ, তার মানে এটাকে লিখতে পারি আমরা কি, এখান থেকে দেখো এটা আছে না, ও এফ অফ এ প্লাস হচ্ছে আমাদের আর এইচটা এভাবে আমরা লিখতে পারি, যেটা এফ অফ এক্স ইকুয়াল টু এইটা, তো এক্স এর জায়গায় এ প্লাস আর এইচ বসাই দিছি, তার মানে ই টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে আমাদের আর এইচ, এইটা আমাদের হবে, বুঝতে পারছো? তো এখন আমরা
যে কাজটা করব, জাস্ট এই জায়গাতে আমরা ই টু দি পাওয়ার এ প্লাস আর এইচ বসাই দিব। এ প্লাস আর এইচ, এইটা আমাদের চলে আসলো। তো এখন আমরা তো প্রমাণ করছি হচ্ছে আমাদের এখান থেকে এই সূত্রটা আনছি, তাহলে এখান থেকে আমাদের এইভাবে ইভালুয়েট করে যাইতে হবে, মানে এইটা আমাদের এই লাইনটা এখন লিখতে হবে। তো এই লাইন লেখার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এইচ, তো লিমিট হচ্ছে এইচ টেন্স টু হচ্ছে আমাদের 0, এখানে এইচ ঠিক থাক, আর আমরা এই পার্টটাকে এইচটাকে ধরো বাইরে আনবো, এইচের যেহেতু এখানে কাজ নাই এইচটাকে বাইরে আনতে পারো, এখানে এইচ লিখতে পারো, এটা মুছে দিতে পারো। তো এইচ আমাদের থাকলো। আচ্ছা তোমাকে একটু দেখাচ্ছি, এখানে ধরো ধরো এইচটা হচ্ছে আমাদের এখানে আছে, তো এখন এইটার কাজ করতে হবে আমাদেরকে, এইটার কাজ করতে হবে। তো এইটার কাজ কিভাবে করতে হয়, একটা ব্র্যাকেট জাস্ট আর এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত বসাই দিব। তো একবার 0 বসাই দিলে a প্লাস 0 ইন্টু এইচ, তার মানে ই টু দি পাওয়ার a, প্লাস হচ্ছে যদি 1 বসাই তাহলে ই টু দি পাওয়ার a প্লাস হচ্ছে আমাদের এইচ, প্লাস হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার a প্লাস হচ্ছে টোয়াইস এইচ। এইভাবে হচ্ছে আমাদের কি এভাবে চলতে থাকে না, কতক্ষণ চলতে থাকে, ই টু দি পাওয়ার a প্লাস হচ্ছে আমাদের n-1 ইন্টু এইচ, আমরা কি এই যে এখানে দেখছি n-1 ইন্টু এইচ, এইভাবে চলতে থাকে। তো এইভাবে হচ্ছে চলে আসলো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এইচ ই টু দি পাওয়ার এ আমরা কমন নিতে পারি, ই টু দি পাওয়ার এ যদি কমন নেই তাহলে এটা আমাদের 1 হয়ে যাচ্ছে, প্লাস আমাদের শুধু এখানে ই টু দি পাওয়ার এইচ হয়ে যাচ্ছে, কারণ ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার এইচ, তাহলে এ প্লাস এইচ হয়ে যায়। আর প্লাস হচ্ছে আমাদের এখানেও আমাদের ই টু দি পাওয়ার এটা চলে যাবে, কমন যেহেতু নিছি, টোয়াইস এইচ, প্লাস হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 3 এইচ এভাবে চলে আসবে, যে এখানে যেহেতু লিখিনি এটা লেখার দরকার নেই, এখানে এভাবে চলতে থাকবে ই টু দি পাওয়ার n-1 ইন্টু এইচ, এভাবে চলতে থাকবে। তো এখন এইটা আমাদের কি গুণোত্তর ধারা। তো কোনো একটা গুণোত্তর ধারা যদি এরকম থাকে 1² প্লাস 2² এরকম যদি চলতে থাকে গুণোত্তর ধারার, তাহলে গুণোত্তর ধারার হচ্ছে একটা কি থাকে, ইয়া থাকে, এই যে এইটা আর এইটা ডিভাইডেড, মানে হচ্ছে সাধারণ যে একটা রেশিও থাকে, তো কমন একটা রেশিও থাকে, সেই রেশিওটাকে আর দ্বারা ডিনোট করা হয়, আর প্রথম পদ হচ্ছে এ দ্বারা ডিনোট করা হয়। আমাদের সামেশনটা কি হয় এই গুণোত্তর ধারাটার, তোমরা হচ্ছে 9-10 এগুলো দেখছো, এ ইন্টু হচ্ছে আমাদের এই যে 1 মাইনাস হচ্ছে আর টু দি পাওয়ার এন, বা হচ্ছে আর টু দি পাওয়ার এন, তাহলে হচ্ছে 1 মাইনাস আর, এরকম হয়, এইটা হয়, বা হচ্ছে আমাদের এ ইন্টু হচ্ছে আমাদের আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে 1, আর আর মাইনাস হচ্ছে 1, এই দুইটা হয়। তো কখন এইটা হয় কখন এটা হয় তোমরা আশা করছি জানো, যখন আমাদের কি হয় আর এর ভ্যালুটা হচ্ছে 1, এই 1 এর থেকে হচ্ছে ছোট হয়, তখন হচ্ছে আমাদের এইটা, আর আর এর ভ্যালুটা যদি আমাদের এই মানে রেশিওটা যদি আমাদের বড় হয় 1 এর থেকে, তখন আমাদের এইটা হয়। তো এইভাবে হচ্ছে আমাদের গুণোত্তর ধারা হচ্ছে ইয়া করতে হয়, যে সামেশন বের করতে হয়। তো এইটার সামেশন আমাদের এভাবে বের করতে হবে, এটা সামেশন দেখো ই টু দি পাওয়ার টোয়াইস এইচ বাই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এইচ, তার মানে আরটা আমরা পাওয়া যাব ই টু দি পাওয়ার টোয়াইস এইচ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ। এখান থেকে আর কত পাবো, আর পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এইচ পাবো, বুঝতে পারছো, আটটা পাইলাম। এটা কত পাবো, এটা পাবো হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে 1, তো এ পাবো, আর এন তো হচ্ছে আমাদের কত n-1 পর্যন্ত গেছে না, তাহলে আমরা এখন সূত্রটা হচ্ছে বসাই দিতে পারি, লিমিট এইচ টেন্স টু হচ্ছে 0, এইচ ইন্টু ই টু দি পাওয়ার এ ইন্টু হচ্ছে প্রথম পদ আমাদের কত 1, ইন্টু হচ্ছে আমাদের আর টু দি পাওয়ার এন, আর এর ভ্যালু আমাদের কত এখানে ই টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার হচ্ছে আমাদের এন মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1, এটা চলে আসে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো এখান থেকে কি চলে আসলো, লিমিট এইচ টেন্স টু হচ্ছে আমাদের 0, এইচ ই টু দি পাওয়ার এ, আর এখানে আমাদের ই টু দি পাওয়ার এনএইচ চলে আসলো, এনএইচটাকে আমরা বি মাইনাস এ লিখতে পারি না, এখানেই দেখছি এনএইচ মানে কি আমাদের এ থেকে বি এর ডিস্টেন্সটা হচ্ছে এনএইচ, তো আমাদের এনএইচ যেহেতু এখানে আসছে, তো আমরা এখন কি লিখতে পারি, এটাকে বি মাইনাস এ লিখে দিতে পারি। আচ্ছা এইটা লাইন ঠিক রাখি, পরের লাইনে আমরা লিখতেছি -1, তো এখন এইটাকে লিখবো হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এইচটাকে পরে লিখতেছি ই টু দি পাওয়ার এ ইন্টু হচ্ছে আমাদের কত এখানে, আচ্ছা এইচটা আমরা এখানে লিখি, তো ই টু দি পাওয়ার বি মাইনাস এ মাইনাস 1, তো ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1। তো এখন আমরা আলাদা আলাদা করবো, যেহেতু আমাদের ই টু দি পাওয়ার এ আর এই যে উপরেরটা কোনো হচ্ছে আমাদের লিমিটের কাজ নাই, এইচ এর কাজ নাই, তো আমরা একটু এইটাকে বাইরে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার এ ইন্টু হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার বি মাইনাস এ
-1 এটাকে আমরা বাইরে আনলাম। আর লিমিটটা যেহেতু এইচ এর সাথে আছে, তো এইচ এর সাথে এগুলো হচ্ছে বসাই দিলাম। h টেন্ডস টু 0 আর এইচ উপরে থাকবে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস হচ্ছে 1। তো এইটা হবে হচ্ছে আমাদের এরকম হবে। দেখো তুমি একটু ভাঙায় যদি এভাবে লেখো তাইলে এইটার ভ্যালু কি 1 চলে আসবে আমাদের। এটা একটা সূত্র আমাদের। এরকম যদি থাকে লিমিট h টেন্ডস টু 0 h বাই ই টু দি পাওয়ার h মাইনাস 1 বা ই টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h এরকমও যদি থাকে, তাও ওটা আমাদের কি 1 হয়ে যায়। এটা তোমাদের ইন্টারের বইয়েও তোমরা দেখতে পারো, এই সূত্রটা আছে বা নেটেও সার্চ দিলে পেয়ে যেতে পারো। এটা হচ্ছে আমাদের এই ধারাতে এক্সপ্যান্ড করে দিলে আমাদের 1 চলে আসে। তো এইটা যেহেতু 1 চলে আসবে, তো আর এখান থেকে এটা কি চলে আসবে, ই টু দি পাওয়ার এ ইন্টু হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার বি মাইনাস এ, এটা গুণ করলে আমাদের কত চলে আসবে, মাইনাস এ প্লাস বি হয়ে যাবে। তারপরে ই টু দি পাওয়ার বি হয়ে যাবে মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এ হয়ে যাবে। দেখো আমরা প্রথমে দেখেই বলে দিতে পারতাম আমাদের অ্যান্সারটা কি হতো। একবার তুমি ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার এক্স হইলো, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দাও, তাহলে কি চলে আসে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ না। তো এইটা আমাদের চলে আসলো না। দেখো এইটা আমাদের মেইন যে এখন ফার্স্ট প্রিন্সিপাল, সেখান থেকে আমাদের এটা চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। পরীক্ষায় যদি বলে ইভ্যালুয়েট ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, তখন আমাদের এই প্রসিডিউরে করতে হবে। তো এখন আমাদের এই ম্যাথটা দেয়া আছে আমাদের, মানে এখন আমাদের এইটা দেয়া আছে, এখান থেকে ইয়ে বের করতে হবে। এটা লিমিট n টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি। তার মানে এখন যদি আমরা একটু দেখি, মানে এইটা আমাদের দেয়া আছে, এখন লিমিটেডটা দেয়া আছে, আমাদের এইভাবে ফাংশনটা আনতে হবে। তো দেখা যাক আমরা এইভাবে আনার চেষ্টা করব। তো এইভাবে আনার জন্য আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে, এই ফরম্যাটে আনতে হবে। এই যে এইরকম ফরম্যাট আছে না, যদি আমরা 0 থেকে 1 আনতে চাই, তাহলে আনতে হবে হচ্ছে 1/n আর বাই n এরকম আনতে হবে। যদি এই ফরম্যাটে আনতে পারি, তাহলে আমরা এইটা লিখে দিতে পারবো। দেখো আমরা এখন যেভাবে আনার চেষ্টা করব, এটা আমাদের এরকম আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তো এখন যে কাজটা করতে পারি, একটা আমরা n দিয়ে ভাগ করে দিতে পারি। তো n দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে 1/n এখানে আসতেছে, উভয় পক্ষে লবেও n দিয়ে ডিভাইড করে দেবো, নিচে হরেও আমাদের। তো এটাকে আমাদের n দিয়ে ভাগ করলে এটা আমাদের 1 চলে আসতেছে, প্লাস আমাদের m/n চলে আসতেছে, এটা চলে আসলো, প্লাস 1/n আমাদের এখানে হইলো, এখানে আমাদের এইটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, 2 ইন্টু m/n আমাদের এইভাবে চলে আসতেছে, প্লাস আমাদের এটাও আমাদের 1/n চলে আসবে। আর নিচে আমাদের এখানে 1 প্লাস 3m/n চলে আসবে, প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। 1 ডিভাইডেড বাই n এখানে আসবে। তো 1 প্লাস হচ্ছে আমাদের, তো এখানে হচ্ছে আমাদের তাহলে 1 প্লাস n দিয়ে ডিভাইড করে দিলে এখানে n m হবে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n কাটা যায়, তো আমাদের কাটার দরকার নেই আপাতত। তো দেখো এরকম চলে আসলো না। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, 1/nটাকে সামনে আনতে পারি, লিমিট এখান থেকে n টেন্ডস টু হচ্ছে আমাদের ইনফিনিটি, 1/n চলে আসলো। আর এখানে আমাদের থাকতেছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস mn প্লাস হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 ইন্টু mn, বা এভাবে আমি লিখতে পারি, mn আছে না, এটা হচ্ছে 2 আছে, তো mটাকে সামনে আনো, 2 ডিভাইডেড বাই n প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে m সামনে আনো, 3 ডিভাইডেড বাই n ডট 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 এভাবে চলতে থাকবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস mটাকে সামনে আনো, n ডিভাইডেড বাই n। তার মানে এখন দেখো আমাদের এইরকম ফরম্যাটে এই যে m এর ভ্যালু এখানে 1 হয়েছে 1/n, m ইন্টু 1/n, m ইন্টু 2/n, m ইন্টু 3/n। তার মানে এখন r হিসেবে চলতেছে এইটা, এই 1 2 দেখো আমাদের এই যে ফার্স্ট প্রিন্সিপাল যদি দেখো, এই r আছে না, r/n, তার মানে 1/n এরকম ফরম্যাটে আসছে। তো এইরকম যদি ফরম্যাটে আসে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে লিমিট, দেখো n টেন্ডস টু হচ্ছে আমাদের ইনফিনিটি, 1/n এভাবে সামেশন দিতে পারি, r ইকুয়াল টু হচ্ছে 0 n-1, আর f অফ এটাকে লিখতে পারি কত, 1 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে আমাদের m ইন্টু r/n। এভাবে লিখতে পারি না, r এর ভ্যালু এখানে 1, এই যে r এর ভ্যালু 0 থেকে শুরু হয়েছে, 0 1 2, এখানে দেখো 0 না, এখানে হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, যেহেতু প্রথমটা হচ্ছে 1, তো আমাদের এখান থেকে হচ্ছে 1 যদি দেই, এটা যদি আমাদের 1 হয়, n এর r এর ভ্যালু 1, তাহলে এটা আমাদের n পর্যন্ত চলছে। তো এইভাবে হচ্ছে চলতে আসে। তো এইটা যদি আমাদের এরকম হয়, তাহলে এখন এইটার সাথে আমাদের মিলে গেছে হচ্ছে, দেখো এই যে কই গেল,
এটার সাথে কিন্তু আমাদের মিলে গেছে। জাস্ট এখানে 0 থেকে 1 আছে না, এখানে 1 থেকে হচ্ছে আমাদের n পর্যন্ত। তার মানে এখানে এক ধাপ আগায় গেছে, এখানে এক ধাপ কমাই গেছে, মানে আগায় গেছে এরকম। এই যে এখানেও +1 করে দাও, তাহলে এখানে আমাদের +1 করে দিলে কি মাইনাসটা চলে যাবে না? ঠিক এইটাই ওখানে দেখো। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? 0 থেকে 1 f(x) লিখতে পারি না? তো এই সূত্রের সাথে মিল রেখে এইটাকে আমরা এভাবে লিখতে পারি। তো লিমিট সবগুলো আমরা ইউজ করে দিলে আমাদের চলে আসে 0 থেকে 1, আর এখানে চলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এই r বাই nটাকে আমরা x লিখতে পারি, 1 প্লাস হচ্ছে আমাদের mx। এই যে r বাই nটা কই গেল? এই r বাই nটাকে আমরা f(x) আমরা এভাবে বসাই দিতে পারি, 1 বাই n r বাই n এভাবে। তো যেহেতু আমাদের 1 বাই n ও আছে আর হচ্ছে আমাদের এরকম আছে, তো এটা না, আচ্ছা সরি, আমি ফাংশনটা এখানে দিয়েছি, এটা আমাদের হবে না। তো এইভাবে হচ্ছে আমাদের এইটা এভাবে থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা এইটা লিখে দিতে পারি 1 বাই n, আর এই ফরম্যাটে যেহেতু আছে তো এইভাবে লিখে দিলাম। তো এখন এইটাকে ইন্টিগ্রেট করা কি আমাদের জন্য সহজ না? লন হচ্ছে আমাদের নিচেরটা হয়ে যাবে 1 প্লাস mx না, তো লন 1 প্লাস হচ্ছে আমাদের mx ডিভাইডেড বাই হচ্ছে, যেহেতু এই mx এর সাথে আবার এই যে এইটার সাথে আবার m আছে, তো ডিভাইডেড বাই m। আর আমাদের লিমিট যদি বসাই দেই 0 থেকে হচ্ছে 1 যদি বসাই, তাহলে 1 বসাই দিলে হচ্ছে লন 1 প্লাস হচ্ছে আমাদের m বাই m, আর মাইনাস 0 যদি বসাই দিই তাহলে লন 1 এর ভ্যালু হচ্ছে এটা 0 চলে আসতেছে, লন 1 এর ভ্যালু 0, তো আলটিমেটলি ওইটা আমাদের 0 থাকবে। তো এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, আমরা এরকম এইটা থেকে এরকম ফরম্যাটে নিয়ে আসে হচ্ছে আমরা অ্যান্সার বের করব। তো এটাও আমাদের ওই রকম ম্যাথ। এটাকে আমরা কি করতে পারি? আমরা চেষ্টা করব 1 বাই n আনবো, আর হচ্ছে আমাদের কি আনবো? r বাই n আনবো। এই যে 1 বাই n আর r বাই n এভাবে আনার চেষ্টা করব, 1 বাই n r বাই n এরকম যদি আমাদের থাকে তাইলে এরকম ম্যাথ প্রায় আমাদের দিবে। তো 1 বাই n এরকম আনার জন্য যে কাজটা করব, এখন দেখো এটাকে যদি আমরা কি করি, n কিউব দ্বারা ডিভাইড করি। দেখো এখানে n কিউব আছে, নিচে আমরা কি করব? প্রথমে হচ্ছে n কিউব দিয়ে ডিভাইড করে দিব, তো 1 স্কয়ার বাই হচ্ছে আমাদের n কিউব আসতেছে। তো এটাকে যদি ডিভাইড করে দেই তাহলে আসতেছে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের 1 কিউব বাই হচ্ছে আমাদের n কিউব এরকম চলে আসতেছে, প্লাস হচ্ছে আমাদের এখানে 2 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত n কিউব এখানে চলে আসতেছে, যেহেতু উপর নিচে আমরা n কিউব দিয়ে ভাগ করে দিছি। তো 1 প্লাস হচ্ছে 2 কিউব বাই হচ্ছে আমাদের n কিউব। তো এইভাবে হচ্ছে আমাদের চলতে থাকবে, আর না লিখলাম। তো l স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস n কিউব বাই হচ্ছে আমাদের n কিউব। তো এইভাবে চলতে থাকে না। তো এখন আমাদের 1 বাই n কিউবটা এখানে আসতেছে, কিন্তু আচ্ছা দেখো এই n কিউবটাকে আমরা এখন বাইরে নিয়ে আসতেছি। আমি ডিরেক্ট একবার করে দিলাম, কারণ 1 বাই n কিউবটা এটাকে আমি এদিকে এনে দিলাম একবারে। তো ধরো এখানে হচ্ছে আমাদের 1 বাই n কিউব এইভাবে চলে আসছে, 1 বাই n কিউব আমাদের এইভাবে বাইরে চলে আসলো। তো এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যেহেতু 1 বাই n আনতে হবে, তো এইটার জন্য আমরা যে কাজ করতে পারি, এখন 1 বাই n কিউব আছে না, তো একটা উপরে যদি আমরা কি করতে পারি, n স্কোয়ার আনতে পারি, তাহলে 1 বাই n আমাদের আসতেছে। তো আমরা একটু উপরে হচ্ছে ইয়ে করব, যেহেতু উপরে হচ্ছে আমরা n স্কোয়ার একটা আনলাম, তাহলে 1 বাই n আমাদের আসতেছে। তো n স্কোয়ার যেহেতু আনলাম, তো এখন যদি এইটা দিয়ে ভাগ করে দিই n স্কোয়ার এভাবে যদি আমরা n স্কোয়ার দিয়ে ভাগ করে দিতেই থাকি, তাহলে আমাদের কিন্তু কি চলে আসতেছে, এই যে n স্কোয়ার, আর এখানে 1 বাই n স্কোয়ার, এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে। জাস্ট আমরা 1 বাই n মেলানোর জন্য এই কাজটা করলাম, এখানে 1 বাই n স্কোয়ার আনলাম, এখানে যেহেতু n স্কোয়ার দিয়ে গুণ করে দিছি, এখানে আমরা ভাগ করে দিলাম। তো এই কাজটা করলাম। তো এখন আমাদের চলে আসলো। তো এক লাইনের মাধ্যমে দুইটা কাজ করছি, একটু বুঝে নাও, যেহেতু আমি বললামে। তো দেখো এখানে আমাদের 1 বাই n চলে আসতেছে, আর এখানে আমাদের কি লেখা যায়, এইটাকে সামেশন দিয়ে লেখা যায়। আচ্ছা এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি। তো সামেশন দিয়ে লিখলে আমাদের কি হচ্ছে, এখান থেকে r এর ভ্যালু হচ্ছে আমাদের 1 থেকে n সমান সমান কত, n পর্যন্ত গেছে। তাহলে এই 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম চলে আসতেছে না, তার মানে এটা চেঞ্জ হচ্ছে 1 2 3 আর হয়ে যাবে উপরে, যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা r ধরবো, আর এটা n স্কোয়ার আছে, তো r বাই n হোল স্কোয়ার এরকম চলে আসতেছে, ডিভাইডেড বাই এখন এইটা 1 কিউব 2 কিউব 3 কিউব এভাবে চলতেছে না, তার মানে এখন আমরা 1 বাই n হোল কিউব 2 বাই n হোল কিউব এভাবে লিখতে পারি। তাহলে 1 প্লাস r ডিভাইডেড বাই n
হোল কিউব আমরা এইটাকে জেনারেলাইজড করে এভাবে লিখতে পারি। আশা করি বুঝছো। এভাবে আমরা যেটা পরিবর্তন হবে সংখ্যাটা 1 2 3 এভাবে হবে, সেটাকে আমরা আর ধরবো। 1 2 3 হয়েছে আর ধরছি, বুঝছো। আর এন তো এখানে ঠিকই আছে, এটার এনও আমাদের ঠিকই আছে, এইভাবে আমরা বসাই দিলাম। তো আর বাই এনকে আমরা কি লিখি এখন? এক্স লিখি। আর 1 প্লাস এটাকে কি লিখি? আর বাই এনটাকে এটা কি লিখি? এটাকেও আমরা এক্স লিখি। আর এখানে 1 বাই এন আছে, মানে আমাদের আগের ফরম্যাট আমাদের কি আবার মিলে গেছে, 1 বাই এন আর বাই এন। এরকম যদি থাকে তাহলে কি আমরা এফ অফ এক্স 0 থেকে 1 কি ইয়ে বসে দিতে পারি না? আমাদের এন টেন্স টু ইনফিনিটি যদি থাকে আর এরকম 1 বাই এন আর বাই এন যদি থাকে, তাহলে 0 থেকে 1 এফ অফ এক্স আমরা লিখে দিতে পারি। তার মানে এখন আমাদের এইটা হবে 0 থেকে 1 এফ অফ এক্স। তার মানে এখন এই যে এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানেই হচ্ছে আমাদের এইটা হবে যাবে, এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব, এইটা হবে। তো এখন ডিরেক্টটা বসাই দিচ্ছি, এক্স স্কোয়ার 1 প্লাস এক্স কিউব, এইটা। তো এখান থেকে আমাদের কি চলে আসবে? এটাকে যদি আমরা একটু কি করি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসে, এরকম ফরম্যাটে আমরা নিয়ে যাব। তো এটাকে করলে হচ্ছে 3x স্কোয়ার আসতেছে। এখন যদি এটা 1/3 এখানে নেই আর এখানে যদি 3 বসাই দিই, তাহলে কিন্তু আমাদের নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসতেছে। তো আমরা 0 থেকে 1, আচ্ছা যেহেতু নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা আসতেছে, তো লন নিচেরটা 1 প্লাস এক্স কিউব আমরা এভাবে বসাই দিলাম। তো এখান থেকে আমাদের এখানে 1/3 আছে, জাস্ট 0 1। তো এইভাবে হচ্ছে একবার 1 বসাবা, একবার 0 বসাবা। 0 বসাইলে তো আমাদের এটা 0 চলে আসে, কারণ 0 বসাইলে লন 1 এর ভ্যালু 0, আর 1 বসাইলে লন 2 চলে আসতেছে। তার মানে 1/3 লন 2 চলে আসতেছে। তো এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। এরকম থাকলে আমরা কি করব? জাস্ট এরকম ফরম্যাটে আনবো, আনার পরে জাস্ট আমরা ইয়ে করে দিব, এই ফাংশনটা যে আমরা প্রথমে ফার্স্ট ফর্মুলা যেটা ফার্স্ট প্রিন্সিপাল যেটা পাইছিলাম, সেখান থেকে হচ্ছে আমরা এগুলো সলভ করব। আশা করি ভিডিওটা লেকচারটা হচ্ছে এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।